আজকে রান্না করে দেখাবো রাজহাঁসের মাংস ভুনো। এজন্য হাঁসটি এভাবে সবগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে এভাবে পুড়িয়ে নিতে হয়, না পুড়োলে হয় না। দেখুন কিভাবে পুড়াচ্ছি। এই তো আমাদের পুড়ানো শেষ। আর হাঁস একটু বেশি ভালো করে পরিষ্কার করতে হয়। তো দেখুন এভাবে পুড়িয়ে নেওয়ার পরে এভাবে কেটে নিচ্ছি। কতগুলো হয়ে গিয়েছে মাংস। আর রাজহাঁসের মাংস একটু বেশি পরিমাণেই হয়। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে এখন সবগুলো মাংস কড়াইয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কতগুলো হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তেজপাতা, আদা রসুন বাটা, জিরা ধনিয়া বাটা সব কিছু দিয়ে দিলাম। এখানে মশলার পরিমাণ বেশি করে দিতে হবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের পরিমাণ বেশি করে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে এখন তেল দিয়ে দেব। তেলের পরিমাণটিও বেশি করে দিতে হবে। এখন এভাবে হাতার সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। হাঁসের মাংস যত ভালো করে কষাবেন এবং যত ভালোভাবে ভুনো করবেন ততই ভালো লাগে খেতে। তাই যারা হাঁসের মাংস রান্না করবেন তারা একটু বেশি করে কষাবেন। এই তো দেখুন সবগুলো মেশানো শেষ এবং কালারটি কত সুন্দর এসেছে। এভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মিশিয়ে নেব। বেশি তাড়াহুড়া করে রান্না করলে আবার খেতে ভালো লাগবে না। তো হাঁসের মাংস আমি কখনো রান্না করি নাই, আমার আম্মু রান্না করছিল, তার কাছেই শুনছিলাম কিভাবে রান্না করতে হয়। তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, কারণ পানি বের হবে তাই। এখন পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাংসটি খুব ভালোভাবে রান্না করে নেব। এরপর দেখুন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিয়ে মাংস একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে এবং পানিও বেরিয়ে গিয়েছে। পানি কিন্তু একটু দেইনি। দেখুন কতগুলো পানি বেরিয়ে গিয়েছে এবং কালারটিও কত সুন্দর লাগছে। এরপরে পানি শুকিয়ে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে হবে অনবরত। হাত একদমই থামানো যাবে না, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য তাই একটু বেশি করে নাড়াচাড়া করতে হবে। এই তো এভাবে নাড়াচাড়া করে সবগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। হাঁসের মাংস নাকি এভাবে রান্না করতে হয়। আমি তো প্রথমে ভাবছিলাম যে মশলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে তারপরে করে। তো যাই হোক, এভাবে আবার পানি একদম শুকিয়ে গিয়েছে দেখুন, আর তেলও বেরিয়ে গিয়েছে। কত পরিমাণে তেল বেরিয়ে গিয়েছে। আর শীতকালে হাঁসের মাংসে তেল হয় একটু বেশি এবং খেতেও অনেক ভালো লাগে। তাই শীতকালে একটু হাঁসের মাংসটি রান্না করা হয় বেশি। এরপরে আবার অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এভাবে নাড়াচাড়া করে আর অল্প কিছুক্ষণ রান্না করে নিয়ে ভুনো করে নামিয়ে নেব। দেখুন একটু পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলার জালটি জ্বালানোই আছে, আর আজকের রান্নাটি হচ্ছে মাটির চুলায়। দেখুন এরকম পর্যায়ে চলে আসলে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।